রহস্যের চাদরে মোড়া বৃষ্টির জীবনের লুকোনো অতীত তোমাদের সামনে তুলে ধরতে চলে এসেছি। বন্ধুরা, তাসের ঘর নিশ্চয়ই সবাই জানো। তাসের ঘর কিন্তু ভেঙে পড়বেই, সেটা কিন্তু ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী নয়। কিভাবে বৃষ্টির তাসের ঘর ভেঙে পড়ছে আজকে সবটাই বলবো। তার আগে তোমাদেরকে আজকে তো অনেক ইনফরমেশন জানাবো, অতীত নিয়ে অনেক অনেক ইনফরমেশন দেবো তোমাদেরকে। যে ইনফরমেশনগুলো এখনো পর্যন্ত হয়তো তোমাদের সামনে আসেনি, সেগুলো আজকে আমি তোমাদেরকে জানাবো। তার আগে শুধু আমি একটা কথা একটু জানতে চাই। আমি যদিও বৃষ্টির ভিডিওটা, লাস্ট ভিডিওটা দেখে আসিনি, আমাকে একজন কমেন্টস করেছিল যে আরে বৃষ্টির মাথায় যে ব্লাডটা জমেছিল, যে ক্লটিংটা আছে, তো সেটা ও চোখ ফেটে বেরিয়ে গেছে ওরা বলেছে। আমি জানি না বলে তোমাদেরকে জিজ্ঞেস করছি। তোমরা ভিউয়ার্স, তোমরা নিয়মিত দেখছো, আমি যেহেতু এখনো ভিডিওটা দেখার সময় পাইনি, এরকম কথা কি ওরা বলেছে ওদের ভিডিওতে আমি জানি না, তাই তোমাদেরকে জিজ্ঞেস করলাম। যদি বলে না থাকে তাহলে যে কমেন্টস করেছে সে উল্টোপাল্টা বলে গেছে। আর যদি বলে থাকে তাহলে তোমরা একটু আমাকে বুঝিয়ে বলো। একটা ক্লটিং ওদের ভাষায় 10 বছর ধরে আছে, তখন 10 বছরে বেরোয়নি। আজকে ব্লাড ক্লটিং ব্রেনে, সেটা চোখ থেকে বেরোয় কিনা আমার সত্যি, আমি মেডিকেল সায়েন্স সম্পর্কে জানি না, তাই আমি অ্যাডভান্স বলতে যাব না। কিন্তু এটা হয় কিনা আমাকে কাইন্ডলি একটু জানিও। মানে আমার নলেজ যতটা বলে কোনোভাবেই এটা সম্ভব নয়। আমি তোমাদেরকে এর আগেই আমার নিজের দেওরের কথা বলেছিলাম। আমার দেওরকে সাডেন 1 মাসের মধ্যে ওটি করতেই হয়েছিল। এখানকার ডক্টররা বলে দিয়েছিলেন তাদের পক্ষে পসিবল নয় ওরকম একটা রিস্কি ওটি করা। সেই কারণে তাকে 1 মাসের মধ্যে আমাদেরকে ব্যাঙ্গালোর প্রথম ভেলোর নিয়ে যাই। সেখানে আমাদের ভালো লাগেনি, মনমতো হয়নি। সেখান থেকে আমরা ব্যাঙ্গালোরে মণিপালে নিয়ে যাওয়া হয়। ওখানে একটা সিস্টেম আছে, আজকে সব কমপ্লিট হলে কালকে সকালেই ওটি হয়ে যায়। তো সেখানে ওটি হয়েছে এবং আমি বলেও দিচ্ছি তাতে 3.5 লাখ টাকা আমাদের নার্সিংহোমকে দিতে হয়েছিল শুধু ওটিটার জন্য। তো ওখানে পাইপ দিয়ে ঢুকিয়ে ওই যে ব্লাডটা জমেছিল, জাস্ট 1 মাস হয়েছিল, কিন্তু সেই দূষিত ব্লাডটাকে বের করে আনা হয়েছিল। এবং 2016 সালের ঘটনা, আজকে দাঁড়িয়ে 2024। আমার দেওর কালকেই আবার ব্যাঙ্গালোর যাচ্ছে চেক আপে, যার কারণে আমার শাশুড়ি আমার কাছে আছে, তোমাদের তো বলেছি। নাহলে আমার শাশুড়ি আমার দেওরের কাছে থাকে। ও এখন সব সময় যায় না, ও এখন 2-3 বছর পর পর ওর চেক আপে যেতে হয়, কিন্তু যেতে হয় যেহেতু ব্রেনের সমস্যা, তাই হয়তো বেশ কিছুদিন চেক আপ করতে হবে। 2-3 বছর পর পর যায়, আর ওখানকার মেডিসিন নেয়। অসুবিধা হলে এখান থেকে ভিডিও কলে ডক্টরের সাথে কথা বলে। এটা আমার একটা নর্মাল কথা বললাম, 10 বছরের নয় ক্লটিং, জাস্ট 1 মাসে। মানে এতটা বাজে এই জায়গাটা দিয়ে, আমার দেওরের ঠিক এই জায়গাটা দিয়ে চুল কেটে, অল্প পরিমাণে চুল কেটে তারপরে বার করা হয়েছিল ব্লাডটা। এবার জানি না ওরা এই কথা বলেছে কিনা, আর আমি যেহেতু দেখিনি, তোমরা শুনেছো কিনা। যদি এরকমটা হবে, আমি জাস্ট দুটো কথা বলবো এখানে, যদি এরকমটা হবে যে ব্রেনের ক্লটিংটা চোখ থেকে বেরিয়ে যায়, দেখো চোখ থেকে কোনো ক্লটিং ব্রেনের বেরোয় কিনা আমার জানা নেই। অনেক ক্ষেত্রে শরীর করা হয়ে গেলে আমরা দেখেছি নাক থেকে ব্লাড বেরোয়, এবার ব্রেনের সাথে চোখ, নাক, মুখ যেহেতু অ্যাটাচড হতে পারে, আমি জানি না, তাই বললাম। তো আমার নলেজ বলছে এটা হতে পারে না। এবার যদি এটা হয়েই থাকে যে ব্রেনের ক্লটিংটা চোখ থেকে বেরোবে, তার মানে ওরা এটা জানতো বহু আগে থেকে, ডক্টর হয়তো বলে দিয়েছিল, আমি ধরে নিলাম তার কমেন্টসের ভিত্তিতে। আমি জানি না বৃষ্টির চ্যানেলে এই ধরনের কোনো কথা এসছে কিনা, আবারও বলছি, তার কমেন্টসের ভিত্তিতে ধরে নিলাম যদি সেটা হয়ে থাকে যে ক্লটিংটা চোখ থেকে বেরোবে, তার মানে ওরা যখন চেন্নাইতে গেছিল অ্যাপেলোতে দেখাতে, তখন নিশ্চয়ই ডক্টর বলে দিয়েছিল যে মেজর কোনো ব্যাপার নেই, মেডিসিনে এই ক্লটিংটা চোখ থেকে একটা সময় ফেটে বেরিয়ে যাবে। আর চোখ থেকে যে ব্লাড বেরিয়েছে সেটা কিন্তু আমরা প্রত্যক্ষদর্শী, আমরা দেখেছি, ওরা প্রুফ দেখিয়েছে। এবার কতটা প্রুফ, কতটা কি জানি না। চোখে ব্যান্ডেজ ছিল আর ব্লাড বেরোচ্ছে বলছে এই বৃষ্টি, ওই সময় ঠিক পার্টিকুলার টাইমে ক্যামেরাটা অন ছিল, তো সেটা আমরা দেখেছি। এবার তাহলে বিষয়টা মাইনর ছিল, যেটা ক্লিয়ার হয়ে গেছে। তার মানে সেটা ক্লিয়ার হয়ে গেছে, যেই জিনিসটা মেডিসিনে ক্লিয়ার হয়ে যাবে, এইভাবে ক্লটিং বেরিয়ে যাবে, তার মানে আমরা ওটাকে মাইনরই ধরবো, মেজর ধরবো না। কিন্তু ওরা এত ডিফিকাল্ট বলছে কেন? তাহলে কি ব্রেন ক্যান্সার, আমি কি মরে যাব, সামনের বছর হয়তো আমি আর থাকবো না, বলছে কেন? কেন বলছে, কি কারণে বলছে? প্রশ্নটা তোমাদের জন্য রেখে গেলাম, উত্তর আমার কাছে আছে, আমি দেব। এবার আরেকটা কথা তোমাদেরকে আমি বলি, যদি ব্রেনের ক্লটিং চোখ থেকেই বেরোবে, কমেন্টসের ভিত্তিতে বলছি, আমি এখনো বলছি, আমি কিন্তু ওদের ভিডিও দেখিনি, যদি চোখ থেকেই বেরোবে, তাহলে কেন বললে? তাহলে তো সেটা তো তোমার ব্রেনের ব্লাডটা বেরিয়েছে, তার সাথে চোখ ইনভলভ থাকলেও চোখ তার মানে ড্যামেজ হয়নি, কোনো মানে চোখে সেরকমভাবে কোনো এফেক্ট পড়েনি। তাহলে চোখে বললো কেন রেটিনার সমস্যা, চোখেও একটা ব্লাড ক্লটিং আছে? আমি কনফিউজড।
তোমরাও কি কনফিউজড? তাহলে বললো কেন চোখে ওটি করতে হবে? কেন বললো? তার মানে তোমরা বুঝতে পারছো একটা তিলকে তাল বানানোর চেষ্টা চলছে নিয়মিত, সবাইকে বোকা বানিয়ে। গেল এই পয়েন্টসটা নিশ্চয়ই যে কমেন্টস করেছো তাকে ক্লিয়ার করতে পারলে। এবার বলছি বৃষ্টির তাসের ঘর বলবো, সব বলবো, অনেক তথ্য দেবো। চলো তার আগে ইন্ট্রো তো দিতে হবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটির সঙ্গে থাকবে, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করবে, নোটিফিকেশান অল করে রাখবে যাতে যখন এরকম ভিডিও নিয়ে আসবে অ্যাট ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। তো চলো আজকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে শুনবে, কারণ অনেকগুলো কথা তো একটা ভিডিওতে সম্ভবই হয় না। দেখো বিশ্বাস করো, যতভাবে এই চ্যাপ্টারটা থেকে নিজেকে সরিয়ে নেবো, ক্লোজ করে দেবো, এত রহস্য বেরোচ্ছে না, মানে চাইলে দিনে 5টা 10টা ভিডিও দেওয়া যায়, কিন্তু ওই যে আমাদের যে সময়ের বড় অভাব, তাই সেটা হয়ে ওঠে না। যাই হোক, মেন কথায় আজকে আসি। তাসের ঘর ভেঙে যাচ্ছে। তাসের ঘর কি? তাসের ঘর আজকে বৃষ্টি কিন্তু প্রচন্ড চালাক একটা মেয়ে, ভীষণই চালাক। আর যে যেমন সে খুঁজেও নেয় সেরকম, তাই না? এমন কিছু ইনফরমেশন এসছে না, লাগাতার কয়েকদিন ধরে আসছিল। আমি ইচ্ছাকৃত ইনফরমেশনগুলো এখানে রিভিল করছিলাম না, কারণ চাইছিলাম সেটা আরেকটু জাস্টিফাই করে নিয়ে তোমাদের সামনে দিতে। সেই কারণে কয়েকদিন ধরে ভীষণভাবে আসছিল ইনফরমেশনগুলো। যে ইনফরমেশনগুলো দিয়েছে সে খুব কাছের লোক, সে নিজের চোখে স্বচক্ষে ব্যাপারটা দেখেছে, সে জানে সামনে ঘটনাগুলো ঘটেছে। বলবো তোমাদের সামনে সবটা আজকে। বৃষ্টি চেয়েছিল তার এক্স হাজব্যান্ডকে, এক্সই বলবো, ডিভোর্স না হলে যেহেতু এখন আবার বিয়ে হয়ে গেছে, তো এক্স হাজব্যান্ডকে খারাপ করে সিম্প্যাথি দিয়েই পুরো চ্যানেল দাঁড় করিয়ে ইনকাম করতে, পুরোটাই সিম্প্যাথি দিয়ে দাঁড় করিয়ে ইনকাম করতে চেয়েছিল। অনেকে তোমরা কমেন্টস করো, তুমি কি বোঝো না 10 বছর আগে ওকে মারা হয়েছিল, 10 বছর পরে সেটা এখন গিয়ে দেখা দিচ্ছে। বুঝি আমি এগুলো। 10 বছর কেন, কোনো মানুষ হয়তো 5 বছর বয়সে মাথায় চোট পেয়েছে, 40 বছর বয়সে গিয়ে তার সেটা ধরা দেয়, বুঝি তো আমি এগুলো। কিন্তু ওরা তো সেটা বলেনি যে 10 বছর আগে চোট পেয়েছিলাম, সেটা এখন এসে দেখা দিয়েছে। ওরা বলেছে 10 বছর ধরে ক্লটিং রয়েছে। ভুল? আমি ভুল কিনা তোমরা বলো। আমি ভুল? ব্যবসা করতে বসেছি, তোমরা তো বসোনি ভিউয়ার্স যারা। তাহলে যারা এই ধরনের কমেন্টস করো, নিজেকে একটু প্রশ্ন করে একটু ভেবে তারপরে কমেন্টসটা করো। যাই হোক, এইবার বৃষ্টি চেয়েছিল টোটাল সিম্প্যাথি নিয়ে চ্যানেল দাঁড় করাবে, তাই জন্য হাজবেন্ড খারাপ এই সেই অনেক টর্চার, অনেক কিছু। এবং বৃষ্টি তার বাবা মাকেও এর মধ্যে ইনভলভ করেছিল, তারাও বলতে বাধ্য হয়েছে। কারণ অনেক ক্ষেত্রে আমরা নিজেদের সন্তানের কাছে অপারক, আমাদের কাছে আমাদের সন্তানের থেকে মূল্যবান কিছু হয় না। সেক্ষেত্রে তারা অনেক সময় বলে ফেলেছে যে হ্যাঁ সত্যি আমার মেয়েটা অত্যাচারিত। যদি এতটাই অত্যাচারিত হবে, সাধারণ কমন সেন্স থেকে অত্যাচারিত একটা লিমিট থাকে, এটা তো লিমিট ক্রস করা। লোহার রড দিয়ে বাড়ি বানা মানে মানুষ তো মরেই যায় সেক্ষেত্রে, তাই না? আর একদিন নয়, দিনের পর দিন সিগারেটের ছ্যাঁকা দেওয়া, এগুলো অস্বাভাবিক। মানে এগুলো জাস্ট আমরা পুলিশ ফাইলে দেখি, অস্বাভাবিক। সেই মানুষটা এতটা সুস্থ স্বাভাবিক থাকতে পারে। বন্ধুরা, আমি তোমাদেরকে না একটা ক্লিপ দেখাবো, আজকে দেখাবো না, তোমরা একটু ওয়েট করো। একটা মানুষ অসুস্থ থাকলে তাকে দেখলে কতটা বোঝা যায়, আমি নিজেকে দিয়ে তোমাদের দেখাবো। সমাধি কালকে বলেছিল তুমি নিজেকে ওর সাথে কম্পেয়ার করছো, তুমি বলছো তোমারও এটা হয়েছে। তোমরা আমার যে কটা ভিডিও বৃষ্টিকে নিয়ে আছে, কালকে কথাটা বলতে আমি ভুলে গেছি, এতগুলো কথা তো। এবার যে কটা ভিডিও আছে, কোথাও কি আমি বলেছিলাম বৃষ্টির যা হয়েছে আমার তাই হয়েছে? আমি বারবার বলেছি আমার এই সমস্যা হয়েছিল, আমার পিটুইটারিতে প্লাকটা বেড়ে গেছে, আমার এই প্রবলেম হয়েছে, তাতে আমার এতদিন লেগেছে ট্রিটমেন্ট করতে। বৃষ্টির কি হয়েছে আমি তো জানিই না। বৃষ্টি নাকি সাংঘাতিক কিছু হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা কেউ জানে না, তাই না? চুপচুপকে বিষয়টা সেই রকম। তাহলে আবার সমাধি আমাকে এটাও বলেছে যে তোমার যদি এরকম হয়, দেখো তুমি যে এত কথা বলছো, কালকে তোমার না এরকম হয়, তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না। সমাধি, যখন আমার এর আগে হয়েছিল তখন আমার চ্যানেলে মনিটাইজেশন অন ছিল না, কারণ জাস্ট চ্যানেলটা খুলেছে কয়েক মাস। তখনও আমার স্বামী নিজের ক্ষমতায় ক্যাপাসিটিতে আর মিথ্যে বলিনি, সব প্রুফ দেখিয়েছে এখানে। যেহেতু এখানে কাজ করি, এখানে বলেছি যখন প্রুফ তো দিতেই হবে। আমি নিজেকে মেনটেন করতে পেরেছি, সুস্থ করে এখানে এনেছি। ইন ফিউচার যদি আমার সত্যি ওরকম কিছু হয় কিংবা মরেও যাই, তুমি তো আসবে না বা অন্য কেউ আসবে না, আমার ফ্যামিলির লোক সেটা নিয়ে সাফার করবে, আমি করব। মুখে না বড় বড় কথা, বাতলিং বড়, অনেক বড় প্রুফ দাও বলেছিলাম কালকে। যাই হোক, এটা পয়েন্ট নয়। পয়েন্ট আজকে হচ্ছে গিয়ে সিম্প্যাথি দিয়ে চ্যানেল দাঁড় করাতে চেয়েছে, এবং শুরু থেকে এখনো পর্যন্ত সেই সিম্প্যাথেটিক বিষয়টা চলছে। তোমাদেরকে একটু পয়েন্ট আউট করতে চাই, বৃষ্টি এত অসুস্থ,
বৃষ্টি মাঝে মাঝে অসুস্থ থাকে, বৃষ্টির শুরুর ভিডিওগুলো দেখলে পরে স্টার্টিং থেকে তখন থেকেই বোঝা যায়। আমি তোমাদের আগেই বলেছি সবার রেজিস্ট্যান্স পাওয়ার সমান হয় না, অনেকে আছে একটু অসুস্থ থাকে। সেই অসুস্থতা আর এই অসুস্থতা দুটো কখনো একই বিষয় হতে পারে না। তো সেখানে তোমাদের কি মনে আছে বৃষ্টি সেকেন্ড টাইম যখন কনসিভ করলো আমাদেরকে দেখালো, সবই তো লাইভ প্রুফ দেখায়, ওরা দেখালো, তারপর থেকেই কিন্তু ওর শরীরটা বেশি ডিটোরিয়েট করা শুরু করলো। কারণ ওই কনসিভের ভিডিওটা না অনেক বেশি মানুষের মনে জায়গা করে নিয়েছিল, ভালোবাসা দিচ্ছিলাম, কারণ তখন পর্যন্ত বৃষ্টির অতীতটা না এইভাবে সামনে আসেনি। ও যেটা দেখাচ্ছিল সেটাকেই বিশ্বাস করেছিলাম। তারপর থেকেই কিন্তু বৃষ্টি অসুস্থ হয়ে পড়ছে। আর আমরা এক্ষেত্রে জানি বৃষ্টির ইউটারাস না ওভারিতে বোধহয় একটা সিস্ট আছে, কিডনিতে স্টোন আছে, এগুলো ওরা বলেছে, যদিও কোনোটারই প্রুফ ওরা দেখায়নি, শুধু বলেছে, হতেই পারে, এটাকে অস্বীকার আমি করবো না, থাকতেই পারে। তবে সেটা অনেক দিন ধরেই নাকি আছে, জানি না সেটা কি, নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করছে। কিন্তু ওই সেই কনসেপ্ট থেকে কিন্তু যে ইস্যুটা এসছে সেই থেকে অসুস্থ। এবার এই অসুস্থতাটা ও বলছে ওর সেই টর্চার থেকে 10 বছর আগে, যে ওকে 10 বছর ধরে ওর ওপর যে অত্যাচার করা হয়েছিল সেই থেকে নাকি এই ঘটনাগুলো এসছে। যাই হোক, ভালো কথা এসছে। এইবার তোমরা অনেকেই বলো, অনেক মানুষ আছো তারা বলো যে ওর হাজবেন্ড খারাপ বলে গেছেন আপনি ভিডিওতে, এখন বলছে ওর হাজবেন্ড ভালো। যতক্ষণ পর্যন্ত ওকে নিয়ে ওর কথাগুলোকে বিশ্বাস করে করতে পেরেছিলাম, কোনো অসঙ্গতি তখনও পর্যন্ত মাথায় আসেনি। আর ওকে নিয়ে যখন স্টার্টিং করেছি 3-4টে ভিডিও পজিটিভ ওয়েতে করেছি, তারপরেই যখন এই জিনিসগুলো সামনে এসে গেছে, মানে মনে হচ্ছে ওদের ভিডিও দেখে যে এত অসঙ্গতি কী করে হয়, তখনই জিনিসগুলো রিভিল করা শুরু করেছি, খোঁজখবর নেওয়া শুরু করেছি, এবং যখনই একটু কিছু এখানে ছুড়ে দিয়েছি অনেক ইনফরমেশন আসা শুরু করেছে, তার ভিত্তিতে কথা বলেছি এবং 100% অ্যাকুরেট কথাই বলছি, এখনও বসে বলছি। তো নিশ্চয়ই তার উত্তর দিতে পেরেছি। এবার বৃষ্টির হাজব্যান্ড খুব খারাপ, কতটা খারাপ আমি আমার ভিডিওতে অনেকবারই বলেছি, কতটা অত্যাচার করতো বলেছি। যে তাসের ঘরটা বৃষ্টি সাজাতে চেয়েছিল না, এই যে সিম্প্যাথি গেইন করবে বলে, হাজব্যান্ড খারাপ বলে, এবং দেওরকে নিয়ে যে চলে আসলো পালিয়ে, এটা কোনোভাবে ভুল নয়, দেওরকে নিয়ে পালিয়ে চলে এসেছে, পরকীয়া। আর পরকীয়া না মানুষকে ডেসপারেট করে দেয়, তোমরা জানোই তো। আচ্ছা বন্ধুরা, তোমরা একটা কথা বলো, এই ওয়াইটি প্ল্যাটফর্মে আমরা এরকম পরকীয়া অনেক দেখেছি, তাই না? ম্যান্ডি, গামলা, এদের ক্ষেত্রে আমরা পরকীয়া দেখিনি? এরকম আরও অনেক কিছু সামনে আসে। এই যে ঈর্ষা জিনিসটা, হিংস্র হওয়া জিনিসটা, পরকীয়াটা তো সেটাকে ইন্ডিকেট করে। আমি অন্য কারোর সাথে ইনভলভ, আমার অন্য কাউকে ভালো লাগছে, আমার হাজব্যান্ডকে ভালো লাগছে না, সেই থেকে আমার তার প্রতি একটা ঈর্ষা, একটা হিংস্রতা তৈরি হবে। সেখান থেকে আমরা দেখেছি খুব খারাপ একটা সিচুয়েশন চলে আসে, অনেক কিছু হয়, আমরা নিউজে দেখি, সেগুলো আমি তুলতে চাই না আমার ভিডিওর মাধ্যমে। এবার এই যে ম্যান্ডি আর গামলা, ওদের যে পরকীয়া সামনে এসেছে না, দেখো যে কটা সংসার ভাঙা সবই কিন্তু এই পরকীয়া রিলেটেড, অন্য রিলেটেড নয়। এবার ম্যান্ডি আর গামলার কিন্তু আমরা দেখিনি, ওদের কিন্তু স্টার্টিংটা রিয়েল দিয়ে হয়েছে, তারপরে ওদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হয়েছে। ম্যান্ডির ক্ষেত্রে বলো, গামলার ক্ষেত্রে বলো, হ্যাঁ বিয়ের আগে অনেকের অনেক রকম অ্যাফেয়ার্স থাকতে পারে, একাধিক অ্যাফেয়ার্স থাকতে পারে, ওটা ম্যাটার করে না, কারণ বিয়ের আগে তো কেউ পরকীয়া করতে পারে না। ম্যান্ডির কিছু জিনিস সামনে এসেছিল, যাই হোক সেটা প্রমাণ দিতে পারেনি। কিন্তু দেখো যতটা আমরা বলেছি ম্যান্ডি বা গামলাকে নিয়ে, সবটা কিন্তু ওরা নিজেরাই রিভিল করেছে, ওরাই কিন্তু ক্যামেরার সামনে এনেছে। বৃষ্টির ক্ষেত্রেও তাই ওর অতীত টেনে এনেছে, আমরা কিন্তু নিজে থেকে কিছু করিনি। ও যদি না আনতো হয়তো এগুলো বেরিয়ে আসতো না। তবে একটা মানুষ এত মিথ্যা বলতে পারে কি করে? পুরো মিথ্যের ওপরে একটা কাহিনী তৈরি করে দিয়ে, মানে একটা চ্যানেল চালিয়ে দিতে চাইছে, পুরো মিথ্যের ওপরে দাঁড় করিয়ে দিল, পুরো মিথ্যের ওপরে। আজকে যখন এই যে গামলা, ম্যান্ডি, এদেরকে যখন এদেরগুলো তো সামনে এসেছিল, ম্যান্ডির ক্ষেত্রে তো সামনে এসেছিল, ম্যান্ডি স্বীকারও করেছিল, ওর বুকের পাটায় দম আছে, স্বীকার করেছিল। গামলার ক্ষেত্রে কিন্তু স্বীকার করতে চায়নি। সেই ক্ষেত্রে কিন্তু অনেক মানুষ আছে যারা আমাদের নেগেটিভ কমেন্টস করেছে যে না গামলার হাজব্যান্ড খারাপ, ভালো কখনো বলেনি, যেখানে যেটা খারাপ দেখেছি সেটা তো খারাপ বলেছি। তবে এই পরকীয়াটা তো পরকীয়াই। আজকে সেটা কি হলো? এই যে এত বড় বড় জ্ঞানদাতারা যারা এসে না কমেন্ট বক্সে জ্ঞান দিয়ে যায়, কি হলোটা কি? আলটিমেটলি পরকীয়াই হলো, সেটাই বেরোলো, অন্য কিছু বেরোলো কি? এখনো পর্যন্ত এতগুলো দিন হয়ে গেল। যাই হোক, সেটা জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ বললাম। আবার একজন আমাকে বড় জ্ঞানদাতা আমাকে জ্ঞান দিয়ে গেছে যে আপনি যে এত বড় বড় কথা বলছেন, আপনি বলছেন ডিভোর্স হয়নি,
5টা হিয়ারিংয়ে যায়নি, 3টে হিয়ারিংয়ে না গেলেই তো ডিভোর্স হয়ে যায়। সাইন করলাম না, আমি হিয়ারিংয়ে গেলাম না, তাতে আমি ডিভোর্স হয়ে যায় সাইন ছাড়া? আমার জানা নেই, বিশ্বাস করো। আমার ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটেনি, আমার চোখে ঘটেনি, আশেপাশে হয়তো কিছু টুকটাক শুনেছি, তবে আশা করবো এরকম যেন কারোর সাথে না হয়। তাই আমার জানা নেই যে 3টে হিয়ারিংয়ে না গেলে এমনি এমনি ডিভোর্স হয়ে যায় সরকারি তরফ থেকে। তোমাদের জানা থাকলে আমাকে জানিও। তবে এরকম অনেক ঘটনা দেখেছি, যদি সেটাই হতো তাহলে এই যে গামলা আর ওর হাজব্যান্ডের ক্ষেত্রে এরকম অনেক ক্ষেত্রে দেখেছি, এ যাচ্ছে না ও যাচ্ছে না হিয়ারিংয়ে, ওদের তো ডিভোর্স হয়নি তো ডিভোর্স, কেস চলছে 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 চলছে, এতগুলো দিন হয়ে গেল। এটা তাকে জানালাম। এইবার একজন মানুষ আছে যে আমাকে বেশ কিছুদিন ধরে অনেকগুলো কথা বলছিল, তার সামনে এই ঘটনাগুলো ঘটেছে, সে প্রত্যক্ষদর্শী। বুঝতে পেরেছো? সে প্রত্যক্ষদর্শী। বেশ কয়েকদিন ধরে সে আমাকে ইনফরমেশন দিচ্ছিল, আমি কথাগুলো বলতে চাইছিলাম না, আরেকটু জাস্টিফাই করতে চাইছিলাম। আজকে সব বলবো। বন্ধুরা, আমার কাছে এরকম ইনফরমেশন এসছে, যে দিয়েছে সে খুব ক্লোজ, বৃষ্টির খুব ক্লোজ, মানে ছিল, এখন নেই। ইভেন সেই কথাটাও বলছে, সে প্রীতমকে যদি কমেন্টসও করতো না, তাকে দেখে প্রীতম ভয় পেয়ে যেত। প্রীতম নাকি কমেন্টসটা ডিলিট করে দিত। আরও অনেক কিছু এসছে, বৌদির সাথে সাথে ঠিক কত লাখ টাকা দাদার কাছ থেকে নিয়ে এসছে, ভাবলে কেমন লাগে না? বৌদিকেও পেয়েছি, দাদার থেকে টাকাও পেয়েছি, একটা অ্যামাউন্ট উঠে এসেছে, হিউজ একটা অ্যামাউন্ট। বলবো কিনা সেটা ভাবছি, জাস্ট কমেন্ট করে তোমরা, আমার কাছে আছে। ঠিক আছে, আজকে নয় বললাম না, তবে এইটুকু বলে রাখলাম, বৌদির সাথে সাথে একটা হিউজ অ্যামাউন্টটা কিন্তু আমার কাছে আছে। কত অ্যামাউন্ট? পুরোটাই আছে, প্রুফ আছে। যাই হোক, এটা বলবো। যেটা বলতে চাইছিলাম, একটা কথা শুনেছি, দেখো আমরা সবাই জানি প্রীতম বৃষ্টির দেওর, কিন্তু আমার কাছে এসেছে প্রীতম নাকি বৃষ্টির, মানে কি বলে ওটা, মানে বৃষ্টি প্রীতমের কাকি। তাহলে হিসাব মতো কি হয়, বৃষ্টির শ্বশুর প্রীতমের বাবা, 2 ভাই হয়, এরকমই তো হয়। আমার কাছে সে বলেছে কাকি হয়। আর প্রীতমের একটা নাম, প্রীতমের ভালো নাম অর্ঘম কিছু একটা, আমি ভুলে গেছি নামটা এই মুহূর্তে, সেই নাম দিয়েই নাকি অর্কর নামটা রাখা হচ্ছে, যদিও আমি এটা সঠিক জানি না। আর বাচ্চাটাকে কোনোভাবে আমি আমার ভিডিওর অংশ করতে চাই না, কোনোভাবেই চাই না, তাই আমি এই বিষয়টাকে থেকে একটু সরতে চাই। আর এটাও শুনেছি বৃষ্টি নাকি প্রীতমের থেকে বয়সে বড়, এটাও শুনেছি। এবার একটা জিনিস তোমরা একটু ভেবে বলো, অনেক কথা তো তোমরা জানো, অনেক ইনফরমেশন এখানে উঠে এসেছে, অনেকের ভিডিওতেই এসছে, যে অনেকেই আছে বৃষ্টিকে খুব ভালোবাসতো, কারণ সিম্প্যাথি দিয়েই তো তুলতে চেয়েছিল, ভীষণ জ্বালা, খুব ধূর্ত, বললাম না, সেক্ষেত্রে খুব ভালোবাসতো। তোমরা নিজেরাই আমাকে অনেকে কমেন্টস করে বলেছো, দিদি বৃষ্টি যখন কলকাতা ফ্ল্যাটে থাকতো খুব ভালো ছিল, ওর রান্নার লোকও ছিল, আর এটা তো আমরা দেখেছি, বিলাসবহুল একটা জীবন ও লিড করতো, বিলাসবহুল একটা লাইফ লিড করতো। কিভাবে সেটা পসিবল? হাজব্যান্ডের হিউজ পয়সা না থাকলে কোনোভাবেই পসিবল নয়। বাবা দেবে, এত পয়সা বাবার আছে বলে মনে হয় না, দেখে যতটুকু মনে হয়েছে। অনেকে জ্ঞান দেয় তো বাবা, আর ফ্ল্যাটটাই যেখানে বাবার নয়, সেখানে বাবা এত কিছু দিতে পারে কি? সম্ভব? এত ফার্নিচার, এত এলাহিভাবে রাখা, এত রাজকীয়ভাবে থাকা সম্ভব নয়। তো সেখানে ওর সঙ্গে যাদের সম্পর্ক ছিল, তাদের মধ্যে কেউ কেউ বলছে, প্রথমে ওকে খুব ভালো ভাবতাম, ভালোবাসতাম, ওর জন্য কষ্ট হতো, ওর ভিডিও দেখতাম, কমেন্টসও করতাম, পরে যখন সত্যিটা জানতে পারলাম না, অবাক হয়ে গেছিলাম, কিন্তু কিছু বলতে পারিনি। বিশ্বাস করো, আজকে যখন সব সত্যিগুলো তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সামনে আনছো না, এখন তোমাদেরকে জানাচ্ছি কেন বলছে তোমাদেরকে, তোমাদের ভিউয়ার্সদেরকে আমি একটা কথা বলছি, এই যে আমি এখানে বসে তোমাদেরকে এই বৃষ্টির বিষয়, প্রীতমের বিষয়ে কথাগুলো বলছি, তোমরা খারাপ লাগছে, তোমাদের খারাপ লাগছে। এবার দেখো, যারা এই ধরনের কমেন্টস করে জানাচ্ছে, তারা তো ওদের আশেপাশের লোক। মেহেন্দির ক্ষেত্রে, গামলার ক্ষেত্রে অনেক কিছু আমরা দেখেছি, ওরা নিজেরা এনেছে, বলেছি, ওদের আশেপাশের থেকে কি এত রহস্য বেরিয়ে এসেছিল? কেউ কি এই ধরনের কোনো আমাদেরকে ইনফরমেশন দিচ্ছিল? হ্যাঁ, পরকীয়া রিলেটেড, দিদি ও আজকে ওখানে যাচ্ছে, দিদি ওর সাথে আজকে এখানে দেখেছি, এগুলো বলেছে। এত রহস্য, এত মিথ্যে, এগুলো তো বলেনি, আসেনি। ওর ক্ষেত্রে কেন আসছে? আজকে আমি এখানে বসে ওদের নামে এই কথাগুলো বলছি, তোমাদের মধ্যে কেউ একজন ইচ্ছে করলে চাইলে আমার নামে বলো তো যে আমার কোনো খারাপ উদ্দেশ্য আছে বা আমার কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে। দেখো তো, আমার আশেপাশের থেকে যদি কেউ শত্রুতা করে তোমাদের মধ্যে কমেন্টস করে বা বলে, সেটা আলাদা বিষয়। আমার আশেপাশ থেকে তোমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন যায় কি না? যাবে না।
100-এ 200% গ্যারান্টি দিয়ে বলছি যাবেন না। চাইলে আমার বাড়ি অশোকনগর, বলে দিয়ে গেলাম আজকে, আসো তো, আসো। 15 বছর বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি হাবড়াতে, আসো, জেনে যাও তো। কেউ বলবে নাকি আমার সম্পর্কে এই বউটা খারাপ বা এই বউটাকে কখনো দেখেছি? আসো, বলে যাও। ওর নামে কেন বলছে, কেন বলছে ওর নামে এত কথা? এতদিন বলেনি, আজকে যেহেতু আমরা তুলে ধরছি তাই তারা সাহস পাচ্ছে। এত ইনফরমেশন, এত কথা। আমি তো তোমাদেরকে আগেই বলেছি, বৃষ্টিকে বিয়ে করেছে বলে প্রীতমের বাড়ির লোককে লুকিয়ে থাকতে হচ্ছে, প্রীতমের বাবাকে আর প্রীতমকে 2.5 মাস। আর এই যে চুল কাটা, এই যে চুল কাটা, মাথায় ইনফেকশন, হ্যাঁ ইনফেকশন কি দেখেছো? তোমরাই কমেন্টস করছো, আমি বলছি না। দিদি কোথায় ইনফেকশন? ও বলছে র্যাশ উঠেছে, কোথায়? দেখাতে যাচ্ছে না। এরকম তো আমাদের মাথা ক্লিন করলে, আমার মাথা ক্লিন করলে 2-1টা এরকম দেখা যাবে। কোথায় ইনফেকশন, কোথায় দেখছি? চুলের তো অনেক দাম। আবার বলছে ইনফরমেশন এসছে আমার কাছে, চুল না কাটলে দুর্গাপুরে ঢুকতে পারবে না। দুর্গাপুর থেকে এমন কিছু করে না গেছে, এই কথা তো এসছিল যখন ফ্ল্যাট থেকে বৃষ্টি পালিয়ে গেছিল, পালিয়ে নাকি দুর্গাপুরে গেছিল, সেখান থেকেও আবার পালিয়ে শিলিগুড়িতে আসতে হয়েছে। হ্যাঁ, সেখান থেকে পালিয়েও শিলিগুড়িতে আসতে হয়েছে, এই জন্য চুল কাটতে হয়েছে। এই যে চুল চুল বলছো না, অনেকে বলছো ঢং বলছো, ঢং বলছো, অসুস্থ নয়। অসুস্থ তো বটেই, ও অসুস্থ নয় বলছি না, ওর কিছু হয়েছেই, অবশ্যই হয়েছে, তবে সেটা মাইনর, মেজর কিছু নয়। আর যেটাকে ওরা ইন্ডিকেট করতে চেয়েছে তার কোনো কিছুতে যায় না, তার কোনো ট্রিটমেন্ট দেখছি না। একটা মানুষ ওই পরিমাণে অসুস্থ থাকলে তার ভেতরে একটা, মানে তার ফেসে একটা এফেক্ট পড়ে, দেখতে পেয়েছো কি? তার খাওয়া দাওয়া এফেক্ট পড়ে, দেখতে পেয়েছো কি? তার কথাবার্তা, হাঁটা চলা। আমি রিয়েল সেটা দেখাচ্ছি, আর আমি রিল ক্রিয়েট করে দেখাচ্ছি, দুটোর মধ্যে ডিফারেন্স থাকে। দেখো, আমরা বাস্তব জীবনে যে ফিল্ম দেখি না, ওটা সুড়সুড়ি পাওয়ার জন্য, ওটা বুঝতে পারি ওটা ফিল্ম, হয়তো ওটা দেখে কখনো আমরা না নিজেরা ইমোশনাল হয়ে যাই কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু বুঝি এটা তো রিল, বোঝা যায়। আর বাস্তবটা তোমরা দেখবে, বোঝা যায়। তো সেখানে একটা অসুস্থ, পিওর অসুস্থ, যেটা ওরা ইন্ডিকেট করছে সেই কথা বলছে, অসুস্থ তো বটেই, আমি এখনো বলছি না অসুস্থ নয়, পিওর অসুস্থ সেই মানুষটা, আর আমি ক্রিয়েট করে দেখাচ্ছি আমার ঠিক ওটাই হয়েছে। দুটোর মধ্যে ডিফারেন্স তোমাদের চোখে পড়ছে কিনা তোমরা জানিও, চোখে পড়েছে কিনা জানিও। নেগেটিভ কথা বলতে চাইনি, কারণ ওরা যেভাবে ইন্ডিকেট করেছিল শুরু থেকে যে ওরা এটা হয়েছে, ওটা তো তোমরা সবাই বুঝতেই পেরে গেছো, ওরা যেটা ইন্ডিকেট করেছে তার মানে ওটাই বোঝায়। নাম নিতে চাইনি, যে বললাম আমার শত্রুরও যেন ওই ধরনের কোনো কিছু না হয়, সেই জন্য কিছু কিছু জিনিস আমরা না একটুখানি ইগনোর করে গেছি, এত ভালো করে মন দিয়ে দেখতে চাইনি, বুঝতে চাইনি। অসুস্থ, ওকে সুস্থ হতে হবে, এরকম একটা রোগ, তাকে বাঁচতেই হবে, বাচ্চাটা ছোট, এটাই ভেবে গেছি। কিন্তু এই 5 মাসে দেখলাম এত অস্বাভাবিকতা। 5 মাসে তো মানুষ কিছু না কিছু ইমপ্রুভ হয়, ও ডিটোরিয়েটই করে যাচ্ছে, ডিটোরিয়েটে করে যাচ্ছে, আজকে এটা, কালকে ওটা, আজকে প্যারালাইসিস, কালকে চোখে এই, ওটি করতে হবে, পরশুদিন ইঞ্জেকশন দিতে হবে, কিন্তু কিছু সামনে আসছে না। দিতে হবে, করতে হবে, করেছি, দুটোর মধ্যে অনেক পার্থক্য। হবেতেই আটকে গেছে, আর পর্যন্ত আসেনি যে এটা করেছি, এটা হয়েছে, ওর এই রোগটা হয়েছে, ওকে এটা হবে না, ওকে বাঁচবে না, কিন্তু সেই ট্রিটমেন্ট আমরা দেখিনি। একটা মেডিসিনও খেতে দেখেছো তোমরা? বৃষ্টি আমি দেখিনি, জানি না, আমি ভুল হতে পারি, তোমরা কি দেখেছো? বৃষ্টি মেডিসিন খাচ্ছে, বৃষ্টি খাবার খাচ্ছে, বৃষ্টি ফল খাচ্ছে, বৃষ্টি শুয়ে আছে, বৃষ্টি রান্না করছে, সেটাও দেখেছো। মেডিসিন খেতে দেখেছো? জানি না, আমি দেখিনি, তোমরা দেখেছো কিনা সেটা জানিও। গেল। এইবার ওই যে বললাম, ওই যে তোমাদেরকে বললাম যে অনেক ইনফরমেশন এসেছে, একটু জাস্টিফাই না করে তোমাদের সামনে আনতে পারছিলাম না, সেখানে তারা জানাচ্ছে ইভেন শিলিগুড়িতে যে বৃষ্টি থাকতো না, শিলিগুড়ি দেবশ্রীদির ভিডিও তো অলরেডি তোমরা দেখে এসছো, একই ইনফরমেশন আমার কাছেও এসছে, যে থাকতো শিলিগুড়িতে, সেখানে ও সবাইকেই একই গল্প দিতে চেয়েছিল ওর ছেলে স্কুলে। দেখো, মিথ্যে খুব বেশি দিন টেকে না, ধোপে টেকে না, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ না, টিকলো না, বেরিয়ে আসলো, ঠিক বেরিয়ে আসলো। 5 মাস গল্প সাজাতে পেরেছিল, 5 মাস পরে টার্ন পয়েন্ট ঘুরে গেল, তাই না? তো এখানেও মিথ্যেটা খুব বেশি দিন টিকলো না, ও তাদেরকেও জানো তো মোল্ড করার চেষ্টা করছিল, কিন্তু অ্যাকচুয়ালি তারাও হয়নি, মানে তারা বুঝতে পেরে গেছে। দেখো, সোশ্যাল মিডিয়ায় কাজ করা মানে, আগেই বলেছি, সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা জায়গা পুরো পৃথিবীকে কানেক্ট করে রাখে, একত্রিত করে রাখে, দেশ বলো বিদেশ বলো, এখানে না কিছু লুকানো থাকে না, সম্ভবই নয়। আজকে আমি সোশ্যাল মিডিয়ায় এই যে কাজটা করছি, তোমাদের কি মনে হচ্ছে আমার আশেপাশের লোক দেখছে না? অনেক লোক দেখছে, প্রচুর লোক দেখছে, তারা কি জানছে না? জানছে। আমার যদি খারাপ কিছু থাকতো যে এ এত বড় বড় কথা বলছে, এর তো নিজেরই এটা আছে, কমেন্টস থেকে আসতো না। সবাই তখন অ্যাক্টিভ, প্রচুর অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, বলে গেলাম জাস্ট তোমাদের বোঝার খাতিরে। সব কিছু না
এইভাবে প্রুফ দেওয়া যায় না। প্রুফ হয় মানুষের তার অ্যাক্টিভিটিসের ওপরে, সব প্রুফ না ডকুমেন্টস দিয়ে হয় না, তার অ্যাক্টিভিটিসের ওপরে। আমার ক্যারেক্টার কেমন, তার ডকুমেন্টস কি আছে, তার কি ডকুমেন্টস পাবে? আমি এখানে বসে কথা বলছি, আমার ক্যারেক্টার কেমন, তার জন্য আশেপাশের লোকের থেকেই তো খোঁজ নিতে হবে আমার ক্যারেক্টার কেমন, আমার আজকে ঘরে রান্না হয়েছে কিনা তার কি ডকুমেন্টস আছে, তার জন্য আমার বাড়িতে এসে আমার কিচেনটা খুলে তোমাদের দেখতে হবে আমার ঘরে রান্না হয়েছে কিনা। এই যে তোমরা যারা বলছো ডকুমেন্টস তো শো করবে ওরা, ওরা বলছে আমাদের ডিভোর্স হয়েছে, ডকুমেন্টস ওরা দেখাবে, ওরা বলছে ওর এই রোগ হয়েছে, ডকুমেন্টস ওরা দেখাবেন, আমি দেখাবো ডকুমেন্টস? আমি তো এটা তৈরিই করতে চাইনি, আমি তো বলিনি, আমি তো আমার চ্যানেলটা বৃষ্টিকে দিয়ে শুরু করিনি, আমি তো বলিনি বৃষ্টির এক্স ছিল, বৃষ্টির ওয়াই আছে, এগুলো সব বৃষ্টি বলেছে, তাহলে ডকুমেন্টস তো ওদের দেখাতে হবে। কেন চুপ করে আছে, কেন চুপ করে আছে? এত কন্ট্রোভার্সি চ্যানেলে দেখে আসলাম, ভিউজটা একটু ডাউনে চলে গেছে। এরকম করো না, অসুস্থ আছে সবাই, প্লিজ পাশে থেকো, অন্তত সুস্থ, জানি না ওর কী হয়েছে, সুস্থ তো হতেই হবে। রিল আর রিয়েল বলে দিয়েছি, বুঝিয়েছি, তাও বলছি ভিউজটা অনেকটাই ডাউনে আছে, দেখে আসলাম, পুরো ভিডিও দেখতে পারিনি, তাই জন্য একটুখানি দেখার চেষ্টা করছিলাম, সেখান থেকে দেখলাম, চেষ্টা করছে ছেলেটা অনেক, তো সেখানে উত্তর কেন নেই, উত্তর কেন দিচ্ছে না, কেন বিষয়টাকে ইগনোর করছে, এই টপিকসেই আসছে না। এত কমেন্ট সেকশানে তোমাদের নিয়ে এই বলছে, আমি দেখে আসলাম তো, তোমাদের নিয়ে এই বলছে, তোমরা এর কোনো উত্তর দাও, কেন দিচ্ছে না? সাধারণ একটা কথা ভাবো, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার নেগেটিভটাকে বেশি করে নিতে হবে, এটা জেনে এখানে বসেছি, তারপরেও কিছু মানুষ তোমরা এমন কিছু নেগেটিভ কমেন্টস করো যেটাতে আমার এই জায়গাটা গরম হয়ে যায়, আমি সহ্য করতে পারি, সেই কমেন্টসগুলো তুলে ধরি। সাধারণ, সেখানে না আমার ক্যারেক্টার রিলেটেড না আমার ফ্যামিলি রিলেটেড, সেটাই আমি নিতে পারি না, যেখানে ওর অতীত চলে আসছে, ওর ক্যারেক্টার চলে আসছে, ও পুরো পোল খুলে যাচ্ছে। চুপ কেন, চুপ কেন, একটা কথা কেন বলছে না যে তোমাদেরকে আমি এই লাস্ট টাইম ওয়ার্ন করছি, এরপরে কিন্তু আমি এটা করব সেটা করব, আমার কাছে প্রমাণ আছে, তোমরা মিথ্যা বলছো, বলছে না কেন? বলতে বলো, আমি এখানে বসে বলছি ওদেরকে বলতে বলো, বলছে না কেন? বলুক। প্রীতম তার কাকি হোক বৌদি হোক জানি না, এখনো পর্যন্ত বৌদি জানি, আবার খবর এসছে কাকি, জানি না, আবার সে বলেছে প্রীতম খুব বাগাতে ভালোবাসে, খুব বাগাতে ভালোবাসে, বাগিয়ে নিয়ে এসেছে, একটা মোটা অ্যামাউন্ট নিয়েছে দাদার কাছ থেকে, দাদা হোক বা কি কাকা, তার মানে কাকার কাছ থেকে, জানি না আমি সঠিক। আবার এটাও এসেছে যে ও ছেলে, আমি নাম নিলাম না, ভালো লাগে না বাচ্চাদের নিয়ে কথা বলতে, দেখো বাচ্চারা তো এর মধ্যে কোনোভাবেই রিলেটেড নয়, বাচ্চাগুলো শুধু সাফার করে সবার ক্ষেত্রে, যতগুলো পরকীয়া দেখেছি। তো কি করে বাবা বলে, বাবা তো বলতো না, ডাক্তার তো প্রীতম, তোমরা অ্যালবামের ভিডিও তো দেখেছো, আর এগুলো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেও দিয়েছে, তাই আমি নতুন কথা আর বললাম না। এবার আরেকটা কথা এসছে, কমেন্ট বক্সে এসছে, আমি তোমাদেরকে বলেছি লাস্ট ভিডিও দেখিনি, আমাকে একটু এই পয়েন্টটা তোমরা একটুখানি ক্লিয়ার করো, আমি এখনো বলছি আমি ওদের ভিডিও দেখিনি, কমেন্ট বক্সে এসছে, ও নাকি বলেছে ফ্ল্যাট নিয়ে যখন কথা বলছিলাম, ফ্ল্যাট নিয়ে, সরি বন্ধুরা, আমার মা আর আমার শাশুড়ি একটু কথা বলছিল, ভয়েসটা চলে আসছিল বলে কাট করতে হলো। যাই হোক, ফ্ল্যাট নিয়ে যখন কথা বলেছিলাম, যে প্রীতম এখন দেখাচ্ছে এই ফ্ল্যাটটাও নিজের এমন ভাব করছে, এমনভাবে ও ভিডিও দিচ্ছে, সেখানে একজন কমেন্টস করেছে প্রীতম নাকি বলেছে, সত্যি কি বলেছে, আমি লাস্ট ভিডিও দেখিনি, এখনও বলছি, প্রীতম নাকি বলেছে একজন নেপালি মালিকের ফ্ল্যাট আর কি, এরকম একটা কিছু নাকি বলেছে, ফ্ল্যাটটা ওর নিজের না। আচ্ছা বন্ধুরা তোমরা বলো, আমি জানি না এই কমেন্টের সত্যতা, জানি না, আমি লাস্ট ভিডিও দেখিনি, যদি অন্য কারোর ফ্ল্যাটই হবে, আমি রেন্টে থাকি, এই যেমন আমি রেন্টে আছি, এই রেন্টে থাকাকালীন আমি কি করতে পারি, এই বাড়িটায় আমি তো অন্য কিছু, বাড়িটা তো অন্যের, প্রপার্টি অন্যের, আমি 5টা জিনিস আনতে পারি আমার মন মতো, যদি জায়গা থাকে, আমার স্পেস থাকে, সেটা এনে ভরতে পারি, কিন্তু বাড়িটা তো আমার নয় যে আমি বাড়িটাতে আজকে এটা করবো ওটা করবো। মডিউলার কিচেনের কথাটা কে বলেছিল, আমি, তুমি না বৃষ্টি? উত্তর দিয়ে যেও। ভাড়া বাড়িতে আমার টাকা দিয়ে মডিউলার কিচেন হয়, বা কোনো ভাড়া বাড়িতে দেখেছো মালিক মডিউলার কিচেন করে দেয় নিজের টাকায়? জানি না, দেখা হয়নি, হয়তো দিতে পারে এই ক্ষেত্রে, তবে এক্ষেত্রে কিন্তু বৃষ্টি বলেছিল আমরা মডিউলার কিচেন করব, আমরা মডিউলার কিচেন করব। ভাড়া বাড়িতে মডিউলার কিচেন হয় প্রীতম, বৃষ্টি আর আমার ভিউয়ার্সদেরকেও জিজ্ঞেস করছি, আমি ভাড়া থাকি অন্যের প্রপার্টিতে, আমি নিজের খরচে কি করে মডিউলার কিচেন করব? যদিও এই বিষয়টাকেও আবার ওরা ইগনোর করার চেষ্টা করেছিল,
এবার তোমাদেরকে একটা কথা বলি, এই ফ্ল্যাটটা যেদিন থেকে ওরা ফ্ল্যাটে শিফট করলে অনেক প্রশ্ন এসেছিল, অনেকে কমেন্টস করেছিল ফ্ল্যাট নিয়ে, ফ্ল্যাটটা কি তোমার, ফ্ল্যাটটা কার। প্রীতম বলেছিল নিজের বাড়িতে, নিজের বাড়িতে, মনে আছে, নিজের বাড়িতে বৃষ্টি গৃহলক্ষ্মীর পা পড়লো। হ্যাঁ হতে পারে, আমরা যেহেতু পয়সা দিয়ে আছি, যেহেতু আমিও দেখো এই বাড়িতে রেন্টে আছি, তো আমি এখন যখন আছি আমি মনে করবো এটা আমারই বাড়ি, তাই না? তবে সেইভাবে তো মনে করতে পারবো না। আমি আমার ভিডিওতে কখনো বলতে পারবো না এটা আমার নিজের বাড়ি, এরকম কোনো টাইটেল দিতে পারবো না, এটা দিতে পারবো না। জানি না, ওরা ভাবতে পারে যে আমি পয়সা দিয়ে আছি, আমি নিজের বাড়ি বলেছি, ঠিক আছে, কিন্তু প্রীতম নিজেও বলেছে নিজের বাড়ি। আচ্ছা, তাহলে পরের বাড়িতে আমি মডিউলার কিচেন করবো, যাই হোক, ভালো কথা, করতেই পারি, জানি না, ওদের সবই তো রহস্যের চাদরে মোড়া। প্রীতম এত কিছু জানে, বৃষ্টি এত কিছু বোঝে, সবটাই ঠিক আছে। ও আবার আরেকটা কথা হয়েছে, প্রীতম যেভাবে দেখায় খুব এডুকেটেড, খুব এডুকেটেড, প্রীতমের আবার বলছে সে ডাইরেক্ট, প্রীতম তুমি কতটা তোমার কোয়ালিফিকেশান বলবো নাকি সবাইকে, বলে দাও, কমেন্টস করে আমাদের জানিয়ে দাও, আমরাও একটু রিভিল করি, আমার দর্শকরাও একটু জানতে চাইছে। তো সেখানে দাঁড়িয়ে প্রীতমের বাবা মা কোথায় আছে? তো আছে তো, কত মিথ্যে না ওদের ভিডিওতে। বৃষ্টি একটা সময় বলেছিল প্রীতমের কেউ নেই, মনে আছে? আবার প্রীতম বলেছে আছে ওর সবাই, মনে পড়ে? মানে কতটা মিথ্যে দিয়ে শুরু করেছিল, কতটা চালাক, কতটা ধূর্ত, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা ওর এক্স হাজব্যান্ডের হয়তো চ্যানেল নেই, সোশ্যাল মিডিয়ার সঙ্গে সেভাবে অ্যাক্টিভ নয়, সেভাবে কেন, কোনোভাবেই হয়তো অ্যাক্টিভ নয়, তার কোনো আইডি নেই, তাই তার তরফটাও জানতে পারছি না। তাহলে এই পয়েন্টসগুলো যখন উঠে আসছে, তখন আমরা কেন বলতে পারবো না যে ওর এক্সকে খারাপ করতে চেয়েছিল? ওর এক্স আদতে খারাপ নয়, তোমরা যারা আমাদেরকে প্রশ্ন করছো এক্সকে এতই ভালো, অনেকে আবার বলছে একতরফা, এক হাতে তালি বাজে না, যদি সত্যি সত্যি ওর হাজব্যান্ড ভালো হয়ে থাকে, কোনো মেয়ে সেই সংসার থেকে চলে আসতে চায় না। আরে এরকম ঘটনা কত দেখেছি, পরকীয়ার কারণে কত ভালো স্বামীকে মেরেই ফেলেছে, মেরেই ফেলেছে। কি বলতে চাইছেন আপনি? হয় না মানে? হয় না বলতে এই দুনিয়ায় কিছু হয় না, হয় না বলতে শুধু ভালোটা হয় না, হয় না বলতে শুধু রিয়েলটা হয় না, হয় বলতে রিলটা হয়। এগুলো কমেন্টস করবেন না, যদি সামান্য মাথায় বুদ্ধি থাকে না, এরকম কমেন্টস করবেন না। আর বৃষ্টি প্রীতমকে আমার এটুকুই বলার, আমরা এত মিথ্যে বলছি, এত মিথ্যে বলছি, এত মিথ্যে বলছি, তোমাদের কিন্তু এত কাটা ছেঁড়া, এত নোংরা নোংরা কথা বলছি, এত নোংরা নোংরা কথা, এমনকি এই কথাটাও এসছে আমার সামনে, বৃষ্টি প্রীতম নাকি লিভিংয়ে আছে, ডিভোর্স হয়নি, রেস্টি হলো কি করে, লিভিংয়ে আছে বা লিভিংয়ে ছিল, এটাও এসছে আমার সামনে। যাই হোক, সেগুলো আরেকটু ভালো করে দেখে নিই, তারপরে সামনে আনবো। তো বৃষ্টি প্রীতম যদি সত্যি ভালো হবে, রোগটাকে সাইড করে দাও, রোগটা না একটু এক্সট্রা অর্ডিনারিভাবে দেখাতে চেয়েছে, ওদের অতীত যদি এত ভালো হবে, উত্তর দিক, ভিডিওতেই না একটা মেসেজ দিক, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওয়েট করছি, অপেক্ষায় আছি। মা পুজো দিচ্ছে, তাই আর কন্টিনিউ করতে পারবো না, আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আজকে এখানেই রাখছি।